এবার আপনাদের ঈদটা আসলে কেমন কাটলো? আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমার ঈদ সচরাচর কুমিল্লাতে করি, আমার গ্রামের বাড়িতে। তো এই ভালোর মধ্যেও আসলে একটা মনের মধ্যে খুব কষ্ট কাজ করতেছে। যে জিনিসটা আসলে আমি চাইছিলাম যে আপনাদের সাথে আমি অনেক আগেই শেয়ার করি। ঢাকায় আসলাম, আসার পরে এই জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলে অনেক আগ্রহী। গ্রামের মধ্যে ভিলেজ পলিটিশিয়ান থাকে। আমরা সবাই যারা শহরের মধ্যে মোটামুটি বসবাস করি আমরা জানি যে ভিলেজ পলিটিক্স খুব খারাপ। আমরা অহরহ এই কথাগুলো বা এই যুক্তিগুলো আমরা করে থাকি। আসলে কি খুব খারাপ? আমি জানি না যে ভিলেজ পলিটিশিয়ানরা খারাপ না ভিলেজ পলিটিক্স খারাপ। কোনো পলিটিক্সই খারাপ না যদি পলিটিশিয়ানরা খারাপ না হয়। তো গ্রামের মধ্যে অহরহ আসলে ভিলেজ পলিটিশিয়ান আছে। তাদের একটা বর্ণনা আমি উল্লেখ করতে চাই। এবার ঈদের মধ্যে যে ব্যাড এক্সপিরিয়েন্সটা আমার সাথে হয়েছে ওই জিনিসটা আপনার সাথে আমি শেয়ার করতে চাই। এটা হচ্ছে যখন আমি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম, কুমিল্লা যাওয়ার পরে মানে আমার গ্রামের বাড়ির যাতায়াতের সময় একজন ভিলেজ পলিটিশিয়ান, তিনি সম্পর্কে আমার চাচা লাগেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম। তিনি উত্তরটা মানে তিনি এরকম করলেন শুধু। তারপর জিজ্ঞাসা করলাম যে কাকা কেমন আছেন? তিনি ওনার সাথে আমার কোনো পারিবারিক দ্বন্দ্ব নাই, সম্পত্তি নিয়ে কোনো মেল দরবার হয় নাই, বিচার সালিশ হয় নাই, কোনো প্রবলেমই হয় নাই। তো এই যে সালামের উত্তর দেওয়া, এটা কি? সালাম দেওয়া কিন্তু সুন্নত, কিন্তু যার উপরে আমরা সালাম দেই তিনি উত্তর নেওয়া কিন্তু ওয়াজিব। উত্তর যদি না দেন কবিরা গুনাহ হইতে পারে। তো এই জিনিসটা মানে আমি খুব উপলব্ধি করলাম, ভাবলাম যে কেন আমাকে সালামের উত্তর দেওয়া হলো না, বা রিপ্লাইতে কেন বললো না যে বাবা তুমি কেমন আছো বা ভাতিজা তুমি কেমন আছো, আমাকে বলে নাই। তো এই জিনিসটা নিয়ে আসলে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। মেজাজ খুব খারাপ হয়েছে এবং ঈদটা যে ভালো যাওয়ার কথা ছিল ভালো গিয়েছে, বাট এই জিনিসটা মনের মধ্যে কাচুর কুচুর করছে যে আসলে কেন এরকমটা হয়েছে। তো তারপর আমি চিন্তা করলাম যে আমি ঢাকা থেকে গ্রামে যাই, কিছু কিছু মানুষ হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, মানে অনেক বিভাগীয় শহর থেকেই আপনার গ্রামের বাড়িতে ঈদ করতে যায়, উপজেলা শহর জেলা শহর থেকে যায়। এই যে মানুষ 2-3 হাজার টাকা 4-5 হাজার টাকা, কিছু কিছু ক্ষেত্রে 10-20 হাজার টাকা খরচ করে, বা যারা প্রবাস থেকে গ্রামে যায় তারা লাখ টাকার মতো খরচ করে গ্রামের বাড়িতে ঈদ করতে যায় এই মানুষগুলোর সাথেই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। কিন্তু যদি গিয়ে দেখি যে সালামের উত্তরটা আপনার চোখের দিকেও তাকাইলো না, তখন আপনার কেমন লাগবে? আমরা 4-5 হাজার টাকা দিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে চাই আপনাকে সালাম দেওয়ার জন্য না। যারা ভিলেজ পলিটিশিয়ান বা ভিলেজ পলিটিক্সের সাথে সম্পৃক্ত আমি কাউকে এবার আর সালাম দেই নাই। আমার সমবয়সী, আমার সিনিয়র, আমার জুনিয়র ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা সবাই ছিল আন্তরিক, তাদেরকে আমি সালাম দিলাম। আর আমি এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করার অর্থ হলো আপনারা কখনোই এরকম মানুষকে কোনোদিন সালাম দিবেন না, কারণ তাকে আসলে গুনার হাত থেকে বাঁচাইতে হবে। এটা হচ্ছে আমার সোশ্যাল একটা অ্যাওয়ারনেস, বা আপনাকে সামাজিক দায়বদ্ধতা থেকে বা মনের খুব বলেন যাই বলেন না কেন, আমি আপনাদেরকে জানাইলাম যে কখনো তাদেরকে আসলে সালাম দিবেন না, তারা আসলে গুনাহগার হবে, এমনি গুনাহগার। এই ধরনের মানুষগুলো দেখবেন যে এলাকার মধ্যে আপনার মুরব্বি টাইপ হয়ে গেছে, বা মুরব্বি না হলেও ফাদার অ্যাডভান্স, মানে বাল পাক না, তারা মসজিদের সামনের একদম প্রথম সারিতে যে বসবে, তারা সুদের ব্যবসা করে, তারা প্রত্যেকটা মানুষের সাথে কেওয়াজ লাগা রাখে। বা 12-13 থেকে যখন আমি মাঝে মধ্যে গ্রামে যাইতাম তখন আমার একটা গিটার ছিল, গিবসন, আর হচ্ছে সিগনেচার। তো যখন আমি গ্রামে যেতাম আমার গ্রামের মধ্যে আমার কিছু মানে সমবয়সী চাচা ফ্রেন্ড সার্কেল ছিল বা ছোট ভাই ছিল, যাদের সাথে আমি মাঝে মধ্যে যে গান গাইতাম। তো এই লোকটা যাকে আমি সালাম দিয়েছি সেই লোকটা আমার বাবাকে বলছিল যে আপনার ছেলে নষ্ট হয়ে গেছে, কারণ গ্রামের মধ্যে সে একতারা দুতারা নিয়ে আসলে ঘোরাঘুরি করে। সে গিটারকে আমার বাবার সামনে প্রেজেন্ট করছে যে একতারা দুতারা, এবং যারা এই গিটার বাজায় বা যারা এই একতারা দুতারা বাজায় তারা আসলে নেশাগ্রস্ত এবং খুবই বাজে আড্ডার সাথে সম্পৃক্ত। পরবর্তীতে আমার বাবা আমার বাসায় যেয়ে বলছে যে তোমার জন্য এলাকার মধ্যে আমি মুখ দেখাইতে পারি না। আমি তো পুরাই অবাক যে কেন মুখ দেখাইতে পারে না, যখন এই কথাটা বললাম যে তুমি গ্রামের মধ্যে একতারা দুতারা নিয়ে আসো। কিন্তু আমার বাবা কিন্তু আসলে গিটারকে অপছন্দ করতো না, বা যারা এই ধরনের গান গায়
তারা অপছন্দ করতো না। আর আমি গিটারটা নিয়ে যেতাম এই কারণে, কারণ আমি যখন বাবাকে গ্রামের মধ্যে মাঝে মধ্যে গান শোনাইতাম, তিনি আমাকে 1,000-2,000 টাকা পকেট খরচ হিসাবে বা গিফট হিসাবে দিত। আমি ওই টাকাটা লোভেই আসলে আমার বাবাকে আমি গান শোনাইতাম। গানগুলো শিখে যেতাম ঢাকা থেকে ফোক ফিউশন। তো ফোক গানগুলো আমার বাবা খুব পছন্দ করতেন, যেহেতু আধ্যাত্মিক লাইনের গান বা স্পিরিচুয়াল একটা মিউজিক। তো এই জিনিসগুলো আমার বাবা শুনতে উপলব্ধি করতো, আমি পাইতাম। তিনি আমার বাবার সাথে আমাকে প্রথম কনফ্লিক্ট করাইছে এবং বাবার সাথে আমার এটা নিয়ে রাগারাগি হয়। পরবর্তীতে আমার বাবা বলছে যে তুমি আমার সন্তান, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তো কখনো আর কোনোদিন গ্রামের মধ্যে এসে আমি বেঁচে থাকতে গিটার বাজাবা না বা গিটার নিয়ে আসবা না। পরবর্তীতে আমি আর গিটার নিয়ে যাইনি। কিন্তু এই ভিলেজ পলিটিশিয়ান, এই জিনিসটার কারণে আমার ফ্রেন্ড সার্কেল, আমার এলাকার ছোট ভাইদের সাথে আমার একটু দূরত্ব বেড়ে যায়। যখন আমি গিটার নিয়ে যাইতাম তখন আমি গ্রামের মধ্যে একটা গিটার রাখতাম, এবং এই গ্রামে যাওয়ার পরে আমার যে গ্রামের মধ্যে শুভাকাঙ্ক্ষী ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধব বা জুনিয়রগুলো ছিল, তাদের সাথে আমার একটা খুব ক্লোজ একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যে তাদের সাথে আমি স্কুলের মাঠে বা কোনো একটা নিরিবিলি জায়গায় বা জমির মধ্যে গিয়ে আমরা গান করতাম, বা রাতের বেলায় আমাদের যাই বলেন না কেন, যে মনের একটা খোরাক গান বাজিয়ে আমরা প্রকাশ করতাম। তো যেহেতু গিটার নিয়ে আর যাওয়া যাবে না, গিটার বাজানো যাবে না, তখন তাদের থেকে আমার একটা দূরত্ব তৈরি হয়। একটা চিন্তা করে দেখেন, যে যারা গান পছন্দ করে তারা ওই মানুষগুলোর সাথে মেলামেশা করে, যে খেলাধুলা করে, ওই খেলোয়াড়দের সাথে খুব ভালো সম্পর্ক, তখন আমাদের ওই মানুষগুলোর সাথে আর ওরকম ভাবে কখনো আর বসা হয় নাই। তো এই ভিলেজ পলিটিশিয়ানরা আপনার সম্পর্ক নষ্ট করে দিবে, আপনার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে দিবে, আপনার সমাজের মধ্যে আপনি যে ঐক্যবদ্ধ হবেন এটা কখনোই তারা করতে দিবে না। তো এটা ছিল আমার এবারের ব্যাড একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে। তো আপনারা কখনোই ভিলেজ পলিটিশিয়ানদের এই ধরনের পলিটিশিয়ানদেরকে কখনোই সালাম দিবেন না, যারা সালামের উত্তর না দেয়। শুধু নট অনলি দ্যাট, যে ভিলেজ পলিটিশিয়ান যারাই সালামের উত্তর না দিবে তাদেরকে কখনোই সালাম দিবেন না। সালাম যদি দেওয়া হয় তাহলে অবশ্যই সালামের উত্তর নেবেন। সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।